অবস্থায় যদি আমার ওয়াইফ তাদের কথা মতো ওই অভিযোগ, আমার ওয়াইফের যে অভিযোগ করছে তাদের দুর্নীতির এবং মার্কেটের অনিয়মের যদি না মানে কিছু না বলে, তাহলে আমাকে বলা হয়েছে যে ওখানে আমাকে মেরে ফেলবে। পরিস্থিতি বিবেচনা আমার ওয়াইফ বললো যে ঠিক আছে, পরিস্থিতি বিবেচনায় আমার ওয়াইফ বললো যে ঠিক আছে, আমরা এখান থেকে এই অভিযোগ কিছুটা লিখে দিয়ে যদি জীবন ফিরে পাওয়া যায়। কিন্তু আমার ওয়াইফ ওটা লিখে দেওয়ার পরও আমাদেরকে 5টা পর্যন্ত জিম্মি রেখে আমাকে অনেক মানে ভিতরে রেখা, এবং ওখানে অনেক অস্ত্র ছিল। মায়েরা আমার কাছ থেকে আমার দোকান লিখে দেওয়ার জন্য এবং আমি সম্পাদক থেকে পদত্যাগ করছি এবং এগুলা মানে লিখে নেওয়ার জন্য জোরপূর্বক চেষ্টা করে। কিন্তু এই পরিস্থিতি যখন সমবায় কর্মকর্তারা দেখতে পান, এক টিম প্রথম সকালে চলে গেছে, পরের টিম যাওয়ার সময় ওখানে সমবায় দপ্তরের একজন কর্মকর্তা নাম জাহিদ, উপপরিদর্শক, উনি শুধু মোতালেব সাহেবকে উপস্থিত পরিস্থিতি দেখে বলছে যে জসিম ভাইয়ের যেন ক্ষতি না হয়, জসিম ভাইয়ের যেন ক্ষতি না হয়, এটা বলে গেছেন জাহিদ সাহেব। কিন্তু বলে ওনারা ওখান থেকে সরে গেছেন, কিন্তু আমাদেরকে জিম্মি করে আমাদেরকে টর্চার করা হয়েছে, আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। পরবর্তীতে আমাদেরকে প্রচুর মারছে। আপনারা আশা করি বুঝতে পারবেন আমাকে এই মাইকটা কিসের মাইক, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনারা সচেতন মানুষ, আমার যে কপালে যে মাইকটা, এটা কিসের মাইক, কি দিয়ে মারছে আমাকে আপনারা বোঝার আর বাকি নেই। তো বলা হয়েছে যে আমি বাইরে এগুলা যেন না বলি, নাহলে আমাকে জানে মেরে ফেলবেন। এখন আমি নিরাপত্তাহীনতা এবং আমার পরিবারকেও মেরে ফেলবেন এবং আমাদের বাচ্চাদেরকে আমাদের শেষ করে দেবেন। আমরা নিরাপত্তা চাই বাংলাদেশ সরকারের কাছে। আরেকটা বিষয় যে গাজুল আজম মার্কেটের অনিয়মগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিষয় হচ্ছে আমাদের গাজুল আজম পুরোটাই অনিয়ম ভাবে চলতেছে। গত 17 বছরে মোতালেব সাহেব সভাপতি ছিলেন, কোন নির্বাচন আজ পর্যন্ত সমবায় অধিদপ্তর কর্তৃক পায়নি, কোন নির্বাচন দেয়নি। উনি ওনার সেই অবৈধ কমিটি টিকে রাখার জন্য এখানে যারা আছেন সবাই এখনো ঠিক মতো আসেন না, কারণ সেই স্বৈরাচার আমলেরই কমিটি। এখানে কোনো নতুন কমিটি হয় নাই, নতুন নির্বাচন হয় নাই। যে স্বৈরাচারী কমিটি, নির্বাচনবিহীন কমিটি এখনো আছেন। তো আমি এই কমিটির বিরুদ্ধে প্রথম থেকে বলছি যে কমিটি ভেঙে নির্বাচন দেওয়ার জন্য। আর উনি এখানে নির্বাচন এবং কমিটি ভেঙে মানতেছেন না, কারণ হলো যে এখানে উনি প্রায় শত শত কোটি টাকা অবৈধ উপায়ে উনি উপার্জন করছেন। ওনার ঢাকা শহরে অনেক বাড়ি, দেশে অনেক, চাঁদপুরে ওনার অনেক বাড়ি, নিকুঞ্জতে অনেক বাড়ি, এবং ওনার 1700 শতাংশ জায়গা এই মার্কেট থেকে অবৈধভাবে 300 টাকার ইসলাম দলিল দিয়ে উনি 8 লাখ 10 লাখ টাকা করে এই মার্কেট থেকে নেয়। এবং কি উনি নিয়ে এগুলোতে উনি শত শত কোটি টাকা এখান থেকে উপার্জন করছে। আমি জানি না, আমি দুদক এটার জন্য অভিযোগ দিয়েছি, দুদক এই পর্যন্ত এটা নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। উনি যে দলিল দিচ্ছে 300 টাকা, এই যে দলিলগুলো দিচ্ছে, ওনার দলিলগুলা দেওয়ার রাইট আছে কিনা, উনি এখানে সমবায় অধিদপ্তরে ঠিক রেখে প্রাইভেটের নামে এখানে যত সব দলিল এবং হোল্ডিং ট্যাক্স কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করতেছে, যে প্রাইভেট নামে কোনো তার অস্তিত্ব নেই। কিন্তু উনি এখনো প্রাইভেট নামে দলিল দিয়ে এই যে মার্কেটের ব্যবসায়ীদেরকে ঠকাচ্ছে। আমি এই বলে আপনারা জাতির বিবেক, আমি চাই এটা সুষ্ঠু তদন্ত এবং সমবায়ে এটা যেন অতি দ্রুত এই অবৈধ কমিটি বিলুপ্ত করে একটি নির্বাচনী কমিটি ঘোষণা করে। আমি বারবার এই মার্কেটে এই 5 আগস্টের পর থেকে 4 বার তদন্ত টিম আসে, একবারও এ পর্যন্ত কোনো কমিটি ভাঙে নেই। কারণ ওনার কাছে প্রচুর সম্পদ টাকা আছে, উনি টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে। আসসালামু আলাইকুম।